আমি আজ আপনাদের তড়কার ডাল রান্না করে দেখাবো। তড়কার ডাল রান্না করার জন্য আমি প্রথমে তড়কার ডালটাকে একটু জলে ০.৫ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে পরিষ্কার করে ধুয়ে টুয়ে কুকারে ৩টা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। আমি আর সেদ্ধ করাটা দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য আমি শর্টে করার চেষ্টা করলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এরপর এখানে কি কি মশলা নিয়েছি দেখে নিই। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা ছোট টমেটোকে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন বাটা আর আদা বাটা, হাফ চামচ করে নিয়েছি আমি। আর ফোড়নের জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আর নিয়েছি 2টো ডিম। এই ডিম দুটো প্রথমে ভেজে নেব। কড়াইতে দেব সর্ষের তেল। ডিম ভুজিয়াটা আমার হয়ে গেছে, আমি এবার তুলে রাখবো। আবারও কড়াইতে দেব সর্ষের তেল। এবার ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা 2টো টুকরো করে নিয়েছি, আর গোটা গরম মশলা আর জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। এই রান্নাটা খুব সোজা, একবার বানিয়ে দেখবেন। আমি যেরকম করে বানাচ্ছি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। রুটি, লুচি, পরোটা সবের সাথেই খাওয়া যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটাটা দিয়ে দেব এর মধ্যে। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা দিয়ে দেব। এবার এই সময় কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার টমেটোটা দিয়ে দেব। টমেটোটা একটু নরম হয়ে গেছে, এই সময় আমি নুন দিয়ে দেব পরিমাণ মতো। আমি সেদ্ধ করার সময় নুন দিইনি, আর ডিম ভাজার সময়তেও নুন দিইনি, এখন একেবারে পরিমাণ মতো দিয়ে দেব। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর একটু জিরের গুঁড়ো দিয়ে দেব, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু ধনের গুঁড়ো দিয়ে দেব, আর আমি এতে একটু চিনি দেব। আপনারা চিনিটা নাও দিতে পারেন। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি তেল ছেড়ে দিয়েছি, এরপর আমি এটা দিয়ে দেব, তড়কার ডালটা সেদ্ধ করে রাখা। এবার একটু নাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এরপর অল্প একটু জল দিয়ে দেব।
আবার নাড়িয়ে নিয়ে একটুক্ষণ রেখে দেব, গ্যাসটা একটু কমিয়ে দেব। আমি কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি, এরপর আমি ডিম ভুজিয়াটা উপর থেকে ছড়িয়ে দেব। এবার আমি একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবার গ্যাসটা একটু ফুল করে দেব, একটুক্ষণ রেখে এবার নামিয়ে নেব। আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আমার রেডি হয়ে গেছে তরকার ডাল। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিলাম। আমার রেডি হয়ে গেছে তরকার ডাল, নামিয়ে নিয়েছি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।